ফুলকপির পাকোড়া তো অনেকবারই খেয়েছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এত মজাদার আর এত বেশি ক্রিস্পি ফুলকপির পাকোড়া আপনারা কখনোই খাননি। যে কোনো সাধারণ খাবারের মধ্যে সামান্য একটু ভিন্নতা আনলেই কিন্তু সেই সাধারণ খাবারটা হয়ে যায় একদমই অসাধারণ। যেমন এই ফুলকপির পাকোড়াগুলো, আপনি যদি এই পাকোড়াগুলো কাউকে একবার তৈরি করে খাওয়ান, সে শুধু আপনার হাতের ম্যাজিক সম্পর্কে জানতে চাইবে। কারণ এই পাকোড়াগুলো অনেক বেশি মজা, অনেক বেশি মুচমুচে ক্রিস্পি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি তৈরি করব ফুলকপির পাকোড়া। আর ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার প্রথমেই যেটা করতে হবে, ফুলকপির গোড়াটা বা ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিব। এরপর ফুলকপির ফুলগুলোকে আমি এভাবে একটা একটা করে খুলে নিব। সবগুলো ফুল এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার যেই ফুলগুলোকে একটু বড় মনে হবে সেগুলোকে 2 কাটা বা 3 কাটা দিয়ে দিব মাঝখান থেকে। ফুলকপির পাকোড়া কিন্তু এরকম একটু ছোট করে তৈরি করলে খেতে বেশি মজা লাগে, তাই বড় ফুলগুলোকে অবশ্যই কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এরকম মিডিয়াম সাইজের ফুলগুলোকে আমি কাটবো না, এগুলোকে আমি আস্তই রেখে দিব। আমার এখানে সবগুলো ফুলকপির ফুল কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব ফুলকপির টুকরোগুলো। এবারে পানির মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এগুলো দিয়ে একটু মিশিয়ে এই পানির মধ্যে ফুলকপির টুকরোগুলোকে আমি 5 মিনিটের মতো এইভাবে রেখে দিব। অনেক সময় দেখা যায় ফুলকপির ভিতরে পোকা থাকে, তাই এইভাবে ভিনেগারের পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেটা আর থাকবে না। 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখার পর এরপর এগুলোকে 2-3 বারের মতো পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ফুলকপির টুকরোগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচের মতো লবণ। লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পানিতে যখন একটু বলক আসা শুরু করবে তখন আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিব। এখন আর কিছুই না, একটু নেড়েচেড়ে ফুলকপির টুকরোগুলোকে আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নিব এই পানির মধ্যেই। এর চেয়ে বেশি সময় ধরে ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়ে নেওয়ার কোনোই দরকার নেই, কারণ এই ফুলকপির টুকরোগুলো আবারও কিন্তু ফ্রাই করাই হবে। তাই 2 মিনিট পর আমি ফুলকপির টুকরোগুলোকে পানি থেকে ঝরিয়ে তুলে নিব। গরম ভাপ থেকে তুলে ফুলকপির টুকরোগুলোকে একটা ছড়ানো জায়গায় রেখে দিতে হবে, যেন গরম ভাপটা দূর হয়ে যায়। ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক, এরই মধ্যে পাকোড়ার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিব। এখন একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিব 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব আদা গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিব রসুন গুঁড়া 1/2 চা চামচ। যদি আপনাদের কাছে এই আদা গুঁড়া রসুন গুঁড়াটা অ্যাভেলেবেল না থাকে তাহলে 1/2 চামচ করে আদা রসুন পেস্টও দিয়ে দিতে পারেন। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিব এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র খুবই সুন্দর একটা কালার আনার জন্য দিয়েছি, এটাতে কিন্তু কোনো রকমের ঝাল হবে না, ঝালের জন্য কিন্তু আমি চিলি ফ্লেক্সই দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। বিট লবণটা দিলে পাকোড়ার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, তবে চাইলে আপনারা বাদও দিতে পারেন। সবশেষে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবারে সবগুলো শুকনো উপকরণকে আমি একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। একসঙ্গে কিন্তু অনেক বেশি করে পানি দিয়ে দেওয়া যাবে না, কারণ এই ব্যাটারটা অনেক বেশি লিকুইড হবে না, আবার অনেক বেশি ভারীও হবে না। তাই আপনাদেরকে অল্প অল্প করে পানি অ্যাড দিয়ে এটার থিকনেসটা বুঝে নিতে হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে না হয়ে গেলে পাকোড়া তৈরি করার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এইদিকে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ট্রিক্স করব, আর এটার কারণে কিন্তু আমাদের ফুলকপির পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক সময় ধরে একই রকমভাবে ক্রিস্পি থাকবে। সেটা হচ্ছে এই ফুলকপির টুকরোর উপরে আমি প্রায় 1 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এবারে ফুলকপির টুকরোগুলোকে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু কোট করে নিব বা ডাস্ট করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলকপির টুকরোগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি।
কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে ফুলকপির টুকরোগুলোকে কোট করে নিলে একটা ফুলকপিও ভেঙে যাবে না ভাজার সময়, আর এই পাকোড়াগুলো হবে অনেক বেশি ক্রিস্পি। আর এইদিকে কিন্তু একটা পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এটা ঠিক কিরকম রেখেছি আমি। এই ব্যাটারটা অনেক বেশি ভারী হলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না, আর যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। তাই আপনারা একটু বুঝে এই ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন। এবার রেডি করে রাখা ফুলকপির টুকরোগুলোকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে আমি খুব ভালোভাবে ডিপ করে নিব, যেন কোনো অংশ খালি না থাকে। ফুলকপির টুকরোর গায়ের উপরে যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটাকে একটু ঝরিয়ে নিতে হবে। এরপর এগুলোকে সরাসরি তেলে ভেজে নিতে হবে। আর এই ফুলকপির পাকোড়াটা একটু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা কিন্তু আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একে একে এই পাকোড়াগুলোকে দিয়ে দিব। এগুলো কিন্তু কোনোভাবেই কম গরম তেলে দেওয়া যাবে না, একটু বেশি গরম তেলে এই পাকোড়াগুলোকে ভাজতে হবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলো একদম ক্রিস্পি বা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপির পাকোড়াগুলোকে আমি বেশ অনেকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার আসছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব। যেহেতু ফুলকপিটা আগে ভাপিয়ে নিয়েছি, এগুলো কিন্তু ভাজা হতে একদমই কম সময় লাগবে। আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এই যে আপনারা হয়তো পাকোড়াগুলোর সাউন্ড শুনে বুঝতে পেরে গেছেন যে এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আমার মনে হয় এত বেশি ক্রিস্পি ফুলকপির পাকোড়া আপনারা আগে কখনোই তৈরি করেননি বা কোথাও খাননি। তাই তো একদমই ভিন্ন স্বাদের একটা ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে একদম সহজভাবে শেয়ার করেছি। এই পাকোড়াগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো যদি আপনি 2 দিনও রাখেন এগুলো ঠিক এইরকম ক্রিস্পি থাকবে উপরের লেয়ারটা। আর এই পাকোড়াগুলোর চেহারা দেখে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন এগুলো খেতে ঠিক কতটা মজা হবে। আর এই ফুলকপির পাকোড়াগুলোর চেহারা দেখে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন এগুলো খেতে ঠিক কতটা মজা হবে। এইরকম একটা মজাদার পাকোড়া যদি আপনি তৈরি করেন, শীতের সন্ধ্যার আড্ডাটা কিন্তু একদমই জমে যাবে। আর এই ফুলকপির পাকোড়াগুলোকে আমি পরিবেশন করেছি আমার তৈরি করা জলপাইয়ের সসের সঙ্গে, যেটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বাসায়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।